যাবে আমার মাওলার নামে থেকে বাদ দিতে পারবো না। ঠিক কিনা বলেন ভাইয়েরা আমার, এইভাবে যদি আমরা ইস্তিকামাত থাকতে পারি, সুম্মাস্তাকামু তাতানাজ্জাল আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা বলেন ইস্তিকামাত থাকলে আমি আল্লাহ ফেরেশতাদেরকে দুনিয়ার জমিনে নামায় দেই। ফেরেশতারা কি করে জানেননি? ফেরেশতারা কয় আল্লাহ তাআলা বলেন অতঃপর ইস্তিকামু মানে যারা আল্লাহ তাআলা আমি আল্লাহকে স্বীকার করার পর ওই কথার উপরে ইস্তিকামাত থাকবে, অতএব চলতে পাহাড় নড়ে যাবে, বান্দা ঈমান থেকে নড়বে না। আল্লাহ তাআলা বলেন যারা ঈমান আমি আল্লাহকে আল্লাহ বলে রব বলে স্বীকার করার পর ঈমানের উপর ইস্তিকামাত থাকবে। আরে ভাই কথাটা কেন জানেন? মুফাসসিরিনে কেরাম বলেন এই দুনিয়ার জমিনে কত মানুষ আল্লাহকে আল্লাহ বলার পর অনেক সময় বেঈমান যদি টাকার লোভ দেখায়, ঈমান বিক্রি করে দেয়, আওয়াজ দিয়ে বলেন না, এমনও আছে না? আবার যদি জেলের ভয় দেখায় আর ভয় ঈমান অনেকেই ছেড়ে দেয়। আবার দুনিয়ার জমিনে অভাব নাই, আমাদের দিলের নবীর বিরুদ্ধে চলে যাও। সাহাবায়ে কেরাম বলতেন একবার আর দুবার না, বারবার যদি আল্লাহ জন্ম দেয় আর যদি এমন সিচুয়েশনে পড়ে যায়, বারবার আল্লাহর রাস্তায় জীবন দিব, তারপর ঈমান ছাড়বো না। কথা বলনা। এই জন্য ভাইরা আমার, এভাবে যদি আমরা আওয়াজ দিতে পারি কাফেরের সামনে, কিসের পিস্তল, কিসের তরবারি, কিসের কিসের ফাঁসি চাই না, আমরা বলবো আল্লাহকে চাই, ইমানদার হয়ে মরতে চাই। এইভাবে যদি ওখানে দাঁড়াইয়াও বলো আল্লাহ আমাদের রব, আল্লাহ কয় যদি ইস্তিকামাত থাকতে পারো, আল্লাহ কয় এটাই হলো আমার চাওয়া। আল্লাহর ভয় নাই, জাহান্নামের ভয় নাই। এরে ভাই, এই জন্য বলতেছি মরণরে আমরা কত দূরে মনে করি, আমার দিকে তাকাও। আল্লাহর নবী আমার একদিনের ঘটনা, নবী আমার সাহাবাদের কিনিয়া নদীর কাছ দিয়ে রওনা। নবী আমার হঠাৎ করে মাটির দ্বারা বালির দ্বারা তায়াম্মুম করে নেয়। ওই সময় তো ওখানে এছাড়া কিছুই নাই। সাহাবারা প্রশ্ন করেন ওই তো সামনে পানি দেখা যায়, আপনি এখানে কেন মাটির দ্বারা তায়াম্মুম করে নিলেন? আল্লাহর নবী আবার ডাক দিয়ে বলে ও সাহাবায়ে কেরাম, আমার এই মুহূর্তে আমার পবিত্র হওয়া দরকার, এই জন্য তায়াম্মুম করে নিলাম। ওই যে একটু দূরে পানি দেখা যায়, আমি পয়গম্বরের কাছে এমন কোন গ্যারান্টি নাই নবী আমি ওই জায়গা পর্যন্ত যাইতে পারবো। সুবহানাল্লাহ। জবাব দেয়া যায় মাসআলা। ভালো করে বলেন তো, নবী কি গায়েব জানতেন? কথা বলেন না। কিন্তু যারা বলে পীর বাবা, অমুক বাবা, তমুক বাবা গায়েব জানে, অথবা নবী জানে, অথবা অমুক তমুক, আমরা বলবো তোমাদের এই কথার ভিতরে লাথি মারি ঈমান ধ্বংস করিও না। আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ গায়েব জানে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী আমার সাহাবাদেরকে প্রশ্ন করে আমার দিকে তাকানো, সাহাবায়ে কেরাম তোমরা বলো, তোমরা মরণকে কত দূরে মনে করো? এবার সাহাবারা কি প্রশ্নের জবাব দেয় জানেননি? ডাক দিয়ে বলে নবী গো, আমরা ওযু করে 4 রাকাত নামাজ পড়বো, চিন্তা করি 4 রাকাত নামাজে কত মিনিট লাগবে, বাঁচবো না মরে যাবো জানা নাই। নবী আমার কত সময় গ্রান্টি কোথায় পাইল? এবার নবী কি বলে জানেননি? নবী আমার কয় ও সাহাবীরে, আমি পয়গম্বর ওযু করে 2 রাকাত নামাজে দাঁড়াইয়া ডান দিকে সালাম, ডান দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার পর এবার বাম দিকে সালাম ফিরাইতে 1 সেকেন্ড লাগবে। ডান দিকে সালাম ফিরানো শেষ, বাম দিকে সালাম ফিরাইব 1 সেকেন্ডের। পারবো কিনা এমন গ্যারান্টি আমি নবীর কাছে নাই। আমি পয়গম্বর মরণকে এত নিকটে মনে করি। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাস
সিন্নাফি আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতদফালু আন করিবিল তুরাব আল্লাহ তাআলা বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ তাআলা এত বলে দিলেন। আবার আপনারা জানেন আল্লাহর নবী বলে মরণ বেশি দূরে না, মরণকে এত কাছে মনে করতেন। কিন্তু ভাইরা আমার, আমরা মরণকে কত দূরে মনে করি জানেননি? আমার মনে হয় আমরা মরণকে ঢাকা আছে এটা মনে করি না, সৌদি আছে মনে করি না, আমরা মনে করি আমার মরণ হলো 60 বছর পর। কথা বলেন না কিরে ভাই, 60 বছর পর গ্যারান্টি দিলা, মায়ের গর্ভ থেকে একদিনের বাচ্চাটা মারা গেল কেন? কথা বল না কা, কি ব্যাপার? তোমার 5 বছরের হাসি ফোটা বাচ্চাটা নাই, তোমার টকবকে যুবক বালক 15 বছরের সন্তানদারে বাবা হয়ে নিজের কাঁধে কত মানুষ কবরে নামাইল ব্যাপার। এরপরেও তুমি কেন চিন্তা করো না মরণ বেশি দূরে না? দুনিয়ার দোকানে যারা পড়েছো তারা সর্বনাশ করে ফেলেছ, বুঝেন নাই আপনারা? আমার দিকে তাকান না, দুনিয়া কি বলে জানেননি? আয় 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 আয়, আজকে একটা বাড়ি, কালকে আরেকটা বাড়ি, একটা গাড়ি, কালকে আরেকটা, একটা কোম্পানি, কালকে আরেকটা। দুনিয়া কই আমারে কামাই কর, আমি দুনিয়ারে কামাই কর, কামাই কর। এইভাবে যেদিন মারা যাবেন আর কিছু কামাই করতে পারলেন না, হঠাৎ করে মারা। এবার দুনিয়া কয়ের গোলাম, তোর মতো আহাম্মকার কেউ না, আমি দুনিয়ার দুকার দুনিয়া, আমি দুনিয়ারে কামাই করে শেষ করতে পারছি এমন কোন বান্দা দুনিয়ার জমিনে নেই। কথা বলেন না? দুনিয়া তো কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন না কেন? কিয়ামত পর্যন্ত আপনার আমার হায়াত নাই। আগে আপনারা ডিজিটাল ছিল না, এখন ডিজিটাল হয়ে গেছেন, সামনে আরো কত কিছু হবে। সিম এবার বলে 4G, এবার 5G চলে। কথা বলেন না? আগে শুধু মোবাইলই জানতাম না, সিটি জানতাম, সিটি আগে সিটিও জানতাম না, মানুষ আইলে জানতাম বেঁচে আছে, সামনে কথা বলেন খবর পাইতেনি। তাহলে ভাইয়ারা আমার, ভালো করে বুঝে নেন, এই দুনিয়া তো কিয়ামত পর্যন্ত দুনিয়া টিকে থাকবে, ওই দুনিয়া ওই পর্যন্ত মানুষকে ধোঁকা দিতে থাকবে। তাহলে আপনি 100 বছর হায়াত দুনিয়ার ওই পর্যন্ত পাইলেন না, দুনিয়ায় কই আমারে কেউ কামাই করতে পারে নাই। আজকে দুনিয়ার পিছনে পড়ে আমরা মনে করি দুনিয়া আমাদের মরণ বড় দূরে। আরে ভাই, মরণের ভয় নাই। 1 নাম্বার কথা, মরণের ভয়, আল্লাহর ভয়, জাহান্নামের ভয় ঢুকান, ইমানটা মজবুত হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে একটা সেকেন্ডের ভিতরে আমি সামনে আগাইতে চাই, দিকে তাকান, মনোযোগটা দেন। আমরা তো মরণকে কত ভয় করি না, সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পেয়ে কত ভয় করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ, খলিফাতুল মুসলিমিন ওমর, একটা গ্লাস শরবত দেওয়া হলো। হযরত ওমর শরবতটা যখন পান করবেন, আমার দিকে তাকান, এমন সময় চোখের পানি গ্লাসের ভিতরে টপ টপ করে পড়ে। সবাই ডাক দিয়ে বলে, কি ব্যাপার? শরবত পান করতেছেন, চোখের পানি গ্লাসে কেন পড়ে? হযরত ওমর জবাব দেয়, আমি যখন পান করার জন্য জিহ্বায় লাগাইলাম, আমার মনে পড়ে গেল জান্নাত আর জাহান্নামের কথা, মাওলার কথা। আল্লাহ যদি পরকালে ডাক দিয়া বলে, ওমর, দুনিয়াতে এত ভালো ভালো খাবার খাইছো, জান্নাতে তোমার নিয়ামত আমি বন্ধ করে দিলাম। এই কথাটা মনে হয়েছে, এই জন্য চোখের পানি পড়ে গেছে। এই জন্য বলতে চাই, তারা কেমন মানুষ ছিল। খানা খাওয়ার সময় তাদের আল্লাহর ভয় চলে আসতো, জাহান্নামের ভয়। হযরত ওমরের মতো মানুষ আর কোথায় হবে? হযরত ওমর এমন ভয় আল্লাহরে করতেন। শুধুই কি হযরত একসাথে বন্ধু, শ্বশুর জামাই, আমি শুধু এই কথা বলতে চাই, আল্লাহর নবী এখন রওজায় শুয়ে আছে, একটু যায় খবর নেন মদিনার ভিতরে নবীর রওজার সাথে
নবীর মেয়েরা নাই, নবীর নাতি হাসান হুসাইন নাই। আল্লাহ কই বন্ধু গো, আপনার এত কাছের মানুষ ছিল আবু বকর, আমি আল্লাহ কবুল করে নিলাম মদিনায় আপনার রওজার সাথে আমি আল্লাহ আবু বকরকে চিরতরে ঘুম পাড়ায় দিলাম। কত বড় মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর কান্না করে আর বলে, আল্লাহ তোমার ভয় অন্তরে ঢুকাও, আমার যদি আবু বকর না বানাইতে, মানুষ না বানাইয়া গাছের লতা লতা বানাইতাম, আমি যদি গাছের লতা পাতা হইতাম, আমি আবু বকরের জবাব দেওয়া লাগতো না, গাছের কোনো জবাব নাই, জান্নাতে জাহান্নামে যাওয়ার জন্য মাঝখানে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগতো না। আবু বকরের মতো বান্দা কান্না করে আর পরে গাছের লতা পাতা যদি হইতাম, জবাব দেওয়া লাগতো না রে মালিক। এই আবু বকর কান্না করে আল্লাহর ভয়। এমন মানুষ এক নাম্বার সার্টিফিকেট জান্নাতের মানুষ আবু বকর। এই আবু বকর যদি এত কান্না করে, ওমর এত কান্না করে, নবী আমার আল্লাহরে কত ভয় পাইতেন জানেননি? নবীর চাইতে শ্রেষ্ঠ মানুষ তো আর নাই। ওই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা, যে শ্রেষ্ঠ নবী অন্য নবীদের চাইতে শ্রেষ্ঠ। আল্লাহর নবী আমার আল্লাহরে কেমন ভয় পাইতেন, ইমানদারের আওয়াজে চিল্লায় বলেন না, নবী কি আল্লাহর ভয় পাইতেন কি পাইতেন না? কি ব্যাপার, উম্মত হয়ে ভয় নাই? নবী আমার কেমন ভয় পাইতেন জানেন? একদিনের ঘটনা, আকাশে মেঘ জমে গেছে, ঝড় আসবে, তুফান আসবে, হালাত। নবী আমার ঘর থেকে দৌড়াই মসজিদের দিকে যায়, আর আমরা বাজারে থাকলে, মসজিদে থাকলে বাড়ি আসার জন্য দৌড়াই, ঠিক কিনা জোরে কও? কি চিন্তা আপনার মাথায়? বলে আমার বিবি, আমার বাচ্চা, আমার গরু, আমার কত কিছু, আমার বাইরে আমার বাড়ি যাওয়া লাগবে। তবে আমি বলে দেই, বাড়ির চাইতে অনেক অনেক নিরাপদের জায়গা, নিয়ামত বরকতের জায়গা মসজিদ। কথা বলনা কা? আল্লাহর নবী আমার এই মেঘ আর ঝড় তুফান দেখে দৌড়াইয়া মসজিদে আসতেন। সাহাবারা প্রশ্ন করে, মায়ের নবী কি ব্যাপার, আপনি বাড়ি থেকে দৌড়াইয়া ঝুঁকি নিয়ে কেন মসজিদে যান? নবী আমার জবাব দেও, সাহাবায়ে কেরাম জানুনি কেন দৌড়াই? কারণ হলো একটাই, আমি বাড়ি থেকে আমার মাওলার ভয়ে দৌড়াই। আমি যাইয়া নফল নামাজ পড়ে মাওলার কাছে আমি হাত তুলে মুনাজাত করি, আল্লাহ গজব দিয়া ধ্বংস করে দিও না, আযাব দিয়া ধ্বংস করে দিও না রে আল্লাহ। আর আমাদের যখন আযাব আসে, করুণা আসে, বন্যা আসে, আমরা ঠাট্টা করি, কথা বন্যা আমরা কই তোর করুণা ধরছে, হ্যাঁ ডাক দিয়ে কই তোর নামই করুণা, কথা বন্যা কা? এ ভাই, এগুলো আসলে করুণা না, আল্লাহর আযাব। কিয়ামতের আগে এমন আযাব আসতে থাকবে, আমল আখলাক যদি সুন্দর না হয়, তসবির দানার মতো একটা করে মুমিনের উপরে বিপদ আসতে থাকবে, ঠিক কিনা জোরে কও? ঈমান আমল টিকায় রাখা বড় কঠিন। আমি আপনাদেরকে যেই কথা বলে বিদায় নেওয়ার জন্য বলতেছি, ভালো করে শুনেন। আল্লাহর নবী ওমর আল্লাহরে ভয় পাইতেন, ওমর ভয় পাইতেন, আবু বকর ভয় পাইতেন, সাহাবারা ভয় পাইতেন। এখনো পর্যন্ত আল্লাহর ওলিরা আল্লাহর নামে জিকির করে, আল্লাহর ভয়ে কান্না করে, জানেননি? আরে ভাই, আল্লাহর কুতুব, সংক্ষিপ্ত করে 1 মিনিটে বলিয়া দেই। হঠাৎ করে আল্লাহর বান্দা স্টেজে বসা, অনেক বড় বুজুর্গ আল্লাহর কুতুব, হঠাৎ করে বান্দা বেহুশ হয়ে গেল। ডাক্তার আসলো, আমার দিকে তাকান। ডাক্তার আইসা পরীক্ষার যন্ত্র দেয়া যখন বুকের ভিতরে ধরলো, কি ব্যাপার? আল্লাহর বান্দা ডাক্তার নিজেও কেমন জানি চিৎকার মেরে দিল, কি ব্যাপার ডাক্তার, চিৎকার মারার কারণ কি বলো? এবার ডাক্তার যখন চিৎকার মেরে হুশে আসে, ডাক দিয়া কয়, আমি যখন হুজুরের এখানে ধরলাম, যে মেশিনটা ধরে চলো, আমি দেখলাম, কানে লাগাইয়া দেখলাম, হযরতের দিল থেকে আল্লাহ আল্লাহর জিকির চলতেছে। আল্লাহু আকবার বলে। আল্লাহর বান্দার দিল থেকে আল্লাহ 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 আল্লাহর জিকির শোনা যায়। একজন ডাক্তার হইয়া চেক আপ করে, আরো
অস্ত্রের মধ্যে পাওয়া যায়, মেশিনে পাওয়া যায়, কানে লাগাইয়া শুনে বান্দা জিকির করে। কত বড় আল্লাহর কুতুব! এমন কুতুব আমাদের সামনেও আছে, বসাও আছে, আশপাশে আছে। নাহলে আমাদের আমল যদি এমন, এই দুনিয়া আল্লাহ ঠিক রাখতো না। ওই আল্লাহ ওয়ালাদের কারণে, রাত্রে কান্নার মুনাজাতের কারণে, তাহাজ্জুদ আর সিজদার কারণে আজও পর্যন্ত আল্লাহ গজব দিয়া শেষ করে নাই। ঠিক কিনা জোরে কও। তাহলে ভাইয়ার আমার, আওয়াজ দিয়ে এবার বলেন না মরণের ভয় আমাদের দরকার আছে না নাই? আওয়াজ দিয়া বলেন মরণের ভয়। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, মরণের ভয় যদি আমাদের না থাকে, ঈমান আমল নিয়ে কবরে যাওয়া যাবে না। কারণ যে যারে ভয় পায় না সে তারে মানে না। যে যারা চিনে না সে তারে মানে না। আল্লাহর ভয় করো। আল্লাহর ভয় করলে তোমার ভিতরে কি আসবে জানো? আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, মরণের ভয় লাগাও। এই বান্দা মুমূর্ষু অবস্থায়, অর্থাৎ বান্দার আর সময় নাই, আল্লাহ তাআলা মালাকুল মউত পাঠায় দেয়। মালাকুল মউত আসে আমার দিকে তাকান, ইমানদারের কাছে আসে কেমনে জানেন? আল্লাহ কয় মালাকুল মউত দাঁড়াও, তুমি যাওয়ার আগে আমার রহমতের ফেরেশতা শত শত পাঠায় দেয়। কারণ ইমানদার আমার বড় দামি বান্দা, আমার ইমানদারের জন্য এই হাজার শত শত নূরের ফেরেশতা দাঁড়াইয়া তারা তাকে স্বাগত জানাবে। আওয়াজ দিয়ে কি বলবেন না সুবহানাল্লাহ? আর আপনাদেরকে লাল গালিচা কয়েকটা ফুলের কয়েকটা গাড়ি নিয়ে যদি আপনাদেরকে স্বাগত জানাই, আপনারা ভাইরাল হয়ে যান, গরম করেন ফেসবুক নেটওয়ার্ক, দুনিয়া জগতে। আমি বলতে চাই ভালো করে বুঝবেন, এই দুনিয়ার তামাম মানুষ যদি আপনি যদি অনেক বড় কিছু হয়ে যান, আল্লাহর কসম ঈমান নিয়ে যদি কবরে না যায়, আল্লাহর কাছে ওই বান্দার চাইলেন আর কোনো মূল্য নাই। কথা গণনা কা এ ভাই, তোমার রক্তের কোনো দাম নাই, তোমার পরিবারের দাম নাই, বংশের কোনো দাম নাই, তুমি নেতার কোনো দাম নাই। কত নেতা জুতার বাড়ি খায়, সকাল বেলা পাক, বিকাল বেলা জুতার বাড়ি ফেল, আছে না নাই? এই জন্য বলে ভাই এদিকে বাদ দাও, একটু পরিবারের চিন্তাটা বাদ দিয়ে অন্তত নিজের চিন্তা করো। কেন বললাম? আপনি বলবেন হুজুর আমার বিবি বাচ্চার খবর কে নেবে? আমি বলি না, আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম। আল্লাহ কয় আমার কোরআনের আয়াত মান, হে ঈমানদার আগে নিজে বাঁচো জাহান্নাম থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, বাঁচা তোমার জন্য ফরজ, এরপরে পরিবারকে চেষ্টা করা ফরজ। তাহলে নিজে আগে বাঁচার জন্য আল্লাহ বললেন। এই জন্য আপনাদেরকে বলিয়া যাই, আল্লাহ তাআলা বলেন ঈমানদার স্বাগত জানাইবার জন্য শত শত হাজার হাজার নূরের ফেরেশতা যা দাঁড়ায় থাকে। এবার আল্লাহ তাআলা কি কয় জানেননি? আল্লাহ কয় যাও রে মালাকুল মউত, আমার বান্দার ঈমানটা বের করে নিয়ে, আমার বান্দার রূহটা তুমি কবজা করে নিয়ে আসো। আমার দিকে তাকান। এ ভাই, আল্লাহ কয় মালাকুল মউত, আমার ঈমানদার বান্দা আত্মাটা নিয়ে আসবা। কেমনে নিয়ে আসবা? বলে না না, আমার ঈমানদার বান্দার আত্মাটা বড় পবিত্র, বড় দামি, বড় দামি, বড় দামি। আত্মার ভিতরে আছে ঈমান, আছে আমল, এখানে আছে নূর। এই জন্য আল্লাহ তাআলা কি বলে জানেননি? ও মালাকুল মউত যাও, আমার ঈমানদার বান্দার, আমার বন্ধুর তুমি যে আত্মাটা বের করবা, কোথায় রাখবা? আল্লাহ তাআলা কয় মালাকুল মউত জান্নাত থেকে একটা সাদা রুমাল নিয়ে যাও, একদম ফ্রেশ সাদা রুমাল, ওখানে জান্নাতের খুশবু লাগায় নিয়ে যাও, ওখানে আমার বান্দার আত্মাটা বের করে রাখবা। আওয়াজ দিয়ে কি বলা যায় না আল্লাহু আকবার? এ ভাইরা আমার, সময় বেশি নাই, শুধুমাত্র জানাইতে চাই ওই বান্দা থেকে যখন ঈমানটা বের করে রুমালের মধ্যে রাখে তখন কেমন হয় একটু ভালো করে শোনায় দেই। আল্লাহ তাআলা, আপনারা হয়তো জানতে চাইবেন হুজুর ঈমানদারের আত্মাটা বের করলে বুঝি কষ্ট হবে না, কেমনে বের করবে? এই জন্য অনেক উদাহরণ, আমি আপনাদেরকে একটা উদাহরণ শুনে আমাদের মুরব্বির কাছে